স্বাগতম বন্ধুরা। আজকের গল্পটি পাঠিয়েছে গাজীপুরের তানভীর আহমেদ। এই গল্প শুনে যদি তোমার চোখ ভিজে যায়, তাহলে মনে করবে এই পৃথিবীতে আজও কিছু ভালোবাসা ছিল যেগুলো টাকার কাছে হেরে গেছে। তো চলো কাহিনী শুনি। আমার নাম তানভীর। আমি কোনো বড় লোকের ছেলে না। আমার ঘর মানে দেওয়ালে ফাটল, চালে মরিচে ধরা টিন আর প্রতিদিনের হিসাব। আমার বাবা প্রতিদিন সকালে অফিসে যান, হাতের ব্যাগে লাঞ্চ, মুখে ক্লান্তি, চোখে চিন্তা। মাস শেষে বেতন আসে আর তার আগেই বেতন শেষ হয়ে যায়। মা বাজারে থলিটা খুলে বসে হিসাব করে, এইটা বাদ দিলেও চলবে, ওইটা না কিনলেও হবে। আমি এসব দেখেই বড় হয়েছি। আমি পড়ালেখা করছি, স্বপ্ন দেখছি, কিন্তু স্বপ্নগুলো পূরণ করার মতো আমার টাকা ছিল না। পড়ালেখা শেষ করেছি, তারপর চাকরির জন্য কত জায়গায় চেষ্টা করলাম, কিন্তু চাকরি পেলাম না। ওই যে আমার তো আর বাবার অত টাকা নেই, আর মামা খালুও নেই। আজকের যুগে চাকরি নিতে গেলে তো ব্যাগ ভর্তি টাকা ও মামু খালু প্রয়োজন। যাই হোক, বর্তমানে আমি বেকার। বন্ধুদের সাথে আড্ডা, হাতে সিগারেট, মুখে হাসি, ভেতরে চাপা কান্না। আমি জানতাম এই সমাজে আমার কোনো দাম নেই। এভাবেই কাটছিল দিনকাল। একদিন আমি চার দোকানে বসে আছি আর একটা অপরূপ ঘটনা ঘটলো। দেখেই যেন ভেতরে একটা কেমন যেন অনুভূতি হলো। আমি তো অবাক দৃষ্টিতে তার দিকে চেয়ে আছি। সে নামছিল প্রাইভেট কার থেকে, ড্রাইভার দরজা খুলে দিল, সে নেমে দাঁড়ালো। সেই মুহূর্ত সময় যেন থেমে গিয়েছিল। তার কাপড়ে ভাঁজে বিলাসিতা, চলাফেরায় আত্মবিশ্বাস, চোখে এক ধরনের দূরত্ব যা আমার পৃথিবীর সাথে মেলে না। আমি তাকিয়েই ছিলাম নিজের অজান্তেই। আমি তখনই বুঝে গিয়েছিলাম এই মেয়েটা আমার জীবনের না। কিন্তু মন বলছিল ভালোবাসতে তো আর মানা নেই। আমার অনুভূতি কথাটা তাকে প্রকাশ করেই দিব। আমি তাকে ফেসবুকে খুঁজে বের করলাম। প্রথম মেসেজ দিলাম, হাই, আপনাকে দেখে মনে হলো আপনি অনেক আলাদা। সিন করলো, কিন্তু কোনো রিপ্লাই নাই। আবার দ্বিতীয় মেসেজ দিলাম, আমি জানি না কেন, কিন্তু আপনাকে না বললে বুকটা ভারী লাগে। নো রিপ্লাই এবারও। তৃতীয় মেসেজ দিলাম, আমি গরিব, আমার কোনো গাড়ি নেই, কোনো টাকা নেই, কিন্তু আমার অনুভূতিগুলো সত্যি। সে রিপ্লাই দিল, দয়া করে আর মেসেজ দিও না, আমাদের লাইফ এক না। এই একটা লাইন আমার বুকের ভেতর ঢুকে ছুরি ঘোরালো যেন। আমি নিজেকে বললাম, ঠিক আছে তানভীর, সে ঠিকই বলেছে, তুই কে, একটা বেকার ছেলে? কিন্তু মন তো আর মানে না, ও শোনে না। প্রতিদিন কলেজের সামনে দাঁড়াতাম, দূর থেকে তাকিয়ে দেখতাম সে হাসে, তার হাসি দেখে আমিও অজান্তেই হেসে ফেলি। সে পাশ কাটিয়ে চলে যায়, আমার তখন যেন হার্টবিট বেড়ে যায়। আমি ভাবতাম ফারিয়া জানে না তার একটুখানি হাসির জন্য আমি কত রাত ঘুমাইনি। একদিন ফারিয়ার গাড়ি নষ্ট হলো, সে দাঁড়িয়ে ছিল একা। আমি কাছে গেলাম, ভয়ে কাঁপছিলাম। তারপর ভয় না পেয়ে সাহস করে আমি বললাম, আপনি চাইলে আমি সাহায্য করতে পারি। সে প্রথমবার আমার দিকে তাকালো অনেকক্ষণ, তারপর বলল, ওকে। আমি তারপর তার গাড়ি ঠিক করে দিলাম। সে আমায় বলল, থ্যাংক ইউ। এই দুইটা শব্দ যেন শুনে আমার ভেতরে এত খুশি লাগলো, যেন পৃথিবীর সবচেয়ে খুশি ব্যক্তি আমি। এর কয়েকদিন পর সে নিজেই মেসেজ দিল, তুমি কেমন আছো? আমি বিশ্বাস করতে পারিনি যে সে ইচ্ছা করে আমায় মেসেজ দিবে। এটা দেখে তো আমি আত্মহারা হয়ে গেলাম। আমি লিখলাম, ভালো, কারণ আজ তুমি নিজ থেকে আমায় এসএমএস দিয়েছ। সে লিখলো, তুমি কি আমাকে পছন্দ করো? প্রায় দেখি তুমি আমার পেছনে ঘোরো, আমাকে স্টক করো। এটা শুনে আমি তো ভয় পেয়ে গেলাম, আর হাত কাঁপছিল যে কি লিখবো। যদি হ্যাঁ তোমাকে পছন্দ করি, ভালোবাসি, তাহলে সে যদি রাগ করে, কারণ আমি তো সাধারণ ছেলে। তারপর এসব চিন্তা বাদ দিয়ে সাহস করে বলেই দিলাম, হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি, সারা জীবন ভালোবাসতে চাই। সে বলল, আমি ভয় পাচ্ছি, তোমাকে আমার ভালো লাগে, কিন্তু বাস্তবতা তো আর মেনে নেবে না, আর আমার বাবা জানলে শেষ। আমি লিখলাম, আমি তোমাকে কোনো স্বপ্ন দেখাতে চাই না, আমি শুধু তোমার পাশে থাকতে চাই, তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসতে চাই। এসব কথা শুনে সে রাজি হলো। তারপর আমরা লুকিয়ে দেখা করতাম, রিকশায় বসে সে বলতো, তুমি জানো আমি কখনো এভাবে ঘুরিনি। আমি বলতাম, আমার কাছে এটাই রাজপ্রাসাদ। সে হাসতো, আর আমি ভাবতাম আমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। ঝগড়া হতো, সে বলতো,
তুমি আমাকে সময় দাও না। আমি বলতাম, আমি সময় কিনতে পারি না ফারিয়া, আমার কাছে তো টাকা নেই। সে শুনে হাসতো, আবার সে রাগও করতো, তারপর কাঁধে মাথা রাখতো। এভাবেই আমাদের সম্পর্ক এগোতে থাকলো। দিনকাল অনেক ভালো যেতে লাগলো, কিন্তু গরিবের কপালে তো আর সুখ বেশি দিন থাকে না। একদিন সব শেষ। তার বাবা জেনে গেলেন। তিনি বললেন, একটা গরিব বেকার ছেলের সাথে আমার মেয়ের সম্পর্ক অসম্ভব। ফারিয়াকে আটকে রাখা হলো। তার শেষ মেসেজ ছিল, তানভীর, আমি আর লড়তে পারছি না, আমাকে ভুলে যাও, আমার বিয়ে হয়ে গেছে। আমি তাকে রিপ্লাই দিলাম, ভুলে যাওয়া এত সহজ? আমি তোমাকে মন থেকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তার মেসেজে রিপ্লাই আসলো না। আমি তো একদম ভেঙে গেলাম। আমার আর কোনো কিছুই ভালো লাগে না। আমি আয়নার সামনে দাঁড়িয়ে বলতাম, তুই কি মানুষ না তানভীর? বাবার টাকা নাই বলে তোর কি কোনো অনুভূতি নেই? আমি নেশায় ডুবে গেলাম। দুনিয়া যেন আমার কাছে অভিশাপ হয়ে গেল। আমার আর বেঁচে থাকার ইচ্ছা হলো না, কারণ বাস্তবতা আর সহ্য হচ্ছিল না। আমাকে এমন অবস্থায় দেখে মা কাঁদতো, বাবা চুপ করে থাকতো। এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া এক দুঃস্বপ্ন। তোমরা যারা আমার মতো গরিব মধ্যবিত্ত, তারা যেন কাউকে ভালোবাসতে যেও না, কারণ গরিবের ভালোবাসা গল্প হয়, ধনীর ভালোবাসা ইতিহাস হয়। এই সমাজ আজও ভালোবাসার দাম টাকা দিয়ে মাপে। তো বন্ধুরা, এই ছিল তার প্রেম কাহিনী। সত্যি অনেক কষ্টের ছিল। এই দুনিয়াটা খুবই স্বার্থপর, টাকা না থাকলে মানুষের কোনো দামই নেই। তোমাদের জীবনেও যদি ঘটে যাওয়া এইসব প্রেম কাহিনী থাকে, চাইলে আমাদেরকে পাঠিয়ে দিতে পারো, আমরা তা ভিডিও বানিয়ে শেয়ার করব। কমেন্টে অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে কোনো এক নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।